বাংলাদেশের ভিতরেই আর এক দেশ ছিল সলিমপুর, যেখানে ঢুকতে হলে পড়তে হতো সশস্ত্র পাহারার মুখে, দেখাতে হতো বিশেষ পরিচয়পত্র। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়ে বারবার ফিরে এসেছেন এই ভয়ঙ্কর সলিমপুর থেকে। তবে স্বস্তির খবর এই যে সেই ভয়ঙ্কর এলাকাটি এখন পুরোপুরি প্রশাসনের কবজায়। সাধারণ মানুষও এখন তুলনামূলক স্বাভাবিকভাবে এলাকায় যাতায়াত করছেন। স্বস্তি ফিরেছে জনজীবনে। এখন ভালো, আগের থেকে অনেক ভালো। আমরা চাই শান্তি। আচ্ছা, আপনি এখানে কয় বছর ধরে আছেন? এইখানে অনেক বছর। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সকাল ৫টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৯ ঘন্টা যৌথ অভিযান চালায়। প্রথমবারের মতো সলিমপুরে একটি বড় অভিযান রক্তপাত ছাড়াই শেষ হয়। যদিও অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের কাউকে আটক করা যায়নি। খবর পেয়ে আগেই পালিয়ে যায় তারা। কয়েক দশক ধরে যে এলাকা সন্ত্রাসী ও দখলদারদের নিয়ন্ত্রণে ছিল, অভিযানের পর সেখানে প্রথমবারের মতো দৃশ্যমানভাবে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সলিমপুরের ভেতরে স্থাপন করা হয়েছে পুলিশের ২টি অস্থায়ী ক্যাম্প। নিয়মিত চলছে টহল। সন্ত্রাসীদের প্রকাশ্য আনাগোনা নেই। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সলিমপুরে ২টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে সলিমপুরের পুরো নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এখানে আমাদের জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এখানে 2টি ক্যাম্প হয়েছে। এখানে আলীনগর প্রাইমারি স্কুল একটি এবং এখানে এই পাইলট উচ্চ বিদ্যালয়ে। তো আমরা আমাদের এই যে ক্যাম্পের কার্যক্রমের অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে এখানকার স্থানীয় যে মানুষজনের বিষয়গুলোতে আমরা খোঁজখবর রাখছি এবং যারা আপনারা জানেন সন্ত্রাসীরা ইতিমধ্যে পালিয়েছে, এই জায়গার উপর এখন আমাদের পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী ধাপে বেদখলে থাকা জমিগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু হবে। তিনি বলেন, এলাকাটিতে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জমি, পরিবেশ ও বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সুপারিশ দেবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও প্রকল্প বাস্তবায়নের এই নতুন আশাবাদের মাঝেও জঙ্গল সলিমপুরের নিরাপত্তার প্রশ্নটি জটিলই থেকে যাচ্ছে। কেননা এখানে এখন শুধু দখলদার গোষ্ঠীকে সরালেই হবে না, মোকাবিলা করতে হবে কয়েক দশক ধরে পাহাড় কেটে গড়ে ওঠা ঘনবসতি, হাজারো পরিবারের পুনর্বাসনের প্রশ্ন, পরিবেশ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।